রাজশাহী সিটি কর্পোরেশনের বিতর্কিত কর্মকর্তা কর্মচারীদের চাকরি থেকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত প্রশাসক। পাশাপাশি মেয়রের মতোই পদ হারাতে পারেন কাউন্সিলররাও। এদিকে হাসিনা পতনের আন্দোলনের গুলিতে শিবির নেতা নিহতের ঘটনায় সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও ৮ কাউন্সিলর সহ আওয়ামী লীগের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এমন পরিস্থিতিতে গা ঢাকা দিয়েছেন কাউন্সিলরদের অনেকেই। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নিয়েই সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বসেন বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় তিনি সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীর উদ্দেশ্যে সাফ জানিয়ে দেন, জনগণ যাদের বিতর্কিত কর্মকাণ্ডে বিরক্ত তাদের আর রাখা হবে না। এজন্য একটি যাচাই বাছাই কমিটিও গঠন করা হয়েছে। যাদেরকে মানুষ সেবা পছন্দ করে না, যারা দুর্নিয়মের সাথে অনিয়মের সাথে, নিয়োগটাই হচ্ছে অনিয়মের সাথে, তাদের তো আমরা রাখবো। রাষ্ট্রের টাকা তো আমি তার পিছনে খরচ করব না। এই কাজটা তো আমি তো প্রশাসক, আমি তো তাদের সব কিছু জানি না। এই জন্য যাচাই বাছাই করার জন্য একটি কমিটি গঠন হয়েছে। কমিটি যাচাই বাছাই করে যাদেরকে পাওয়া যাবে যে এর সাথে রাখা সিটি কর্পোরেশনের জন্য উপযুক্ত নয়, তাকে আমরা রাখবো না। ইতোমধ্যেই মেয়রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটনকে। তবে একই পথে হাঁটতে হতে পারে আওয়ামী লীগ সরকারের ভোটারবিহীন নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদেরও। এমন ইঙ্গিতও দিলেন সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত এই শীর্ষ কর্মকর্তা। সিদ্ধান্ত না হলেও কাউন্সিলর এখনো দায়িত্ব পালন করার উপযুক্ত না। কারণ হলো সেখান থেকে প্যানেল মেয়র অন্যান্য জিনিস তাদের অনুপস্থিতি আছে। এই বিষয়টি সরকারের নলেজে নেওয়া হবে, নেওয়ার পরে সরকার যেটা সিদ্ধান্ত দেবে সেই হিসেবে। এদিকে গেল ৫ আগস্ট হাসিনা পতনের আন্দোলনে গুলিতে শিবির নেতা আলী রায়হান নিহতের ঘটনায় সদ্য সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও ৮ কাউন্সিলর সহ আওয়ামী লীগের ৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়েছে। রায়হান আলী হত্যাকাণ্ডের ঘটনায় রায়হান আলীর ভাই রানা ইসলাম এর অভিযোগের প্রেক্ষিতে ৫০ জন নাম উল্লেখ সহ অভিযোগ দিয়েছে। প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। এখানে ১০০০ থেকে ১২০০ জন অজ্ঞাতনামা আসামি আছে। একই দিন সাকিব আঞ্জুম নামে আরেক শিক্ষার্থী হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।